হিমশিম খাওয়ার দিন শেষ, কারণ আজকে আমি শেয়ার করছি 1 কিলোরও বেশি মাংসের রেসিপি। এখানে আমি নর্মাল চিকেন কারি রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। তো কি করে রান্নাটা করছি অবশ্যই ভিডিওটাকে দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস বিগিন। প্রথমে আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর বেশ কিছুটা পরিমাণে নুন। এখানে আমি মাংস নিয়েছি 3.5 কিলো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই যে লঙ্কার গুঁড়ো, এখানেই কিন্তু লঙ্কার গুঁড়ো অনেকটা দেবেন, কারণ ম্যারিনেশন ইজ দ্য মেইন স্টেপ ফর দিস চিকেন কারি রেসিপি। যদি আপনারা এখানে সব কিছু প্রপারলি মিশিয়ে নেন, তাহলে নেক্সটের যে কুকিং প্রিপারেশনটা ওখানে আপনাদের কিন্তু অতটা প্রবলেম হবে না। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। যাই হোক, আমি দিচ্ছি না, এটা আমার দিদা দিচ্ছে। দিদার হাতে আজকের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আবারও দিয়ে দিলাম, ওটা কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল, এটা হচ্ছে নর্মাল রেড চিলি পাউডার। এই সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম টক দই। আর এখানে আমি আদা রসুন পেস্ট নর্মালি পাওয়া যায় দোকান থেকে, সেটাই আমি দিয়ে দিয়েছিলাম, এটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, এই সব কটাকে একসাথে ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে আমি 30 মিনিটসের জন্য সাইডে রেখে দেব। এবারে দিদার স্পেশালিটি, একটু চিনি ছড়িয়ে দিল যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবারে এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে অনেকক্ষণ রাখতে পারেন। নেক্সট স্টেপে চলে এলাম। যেহেতু এটা 1 কিলোর বেশি মাংস, তাই হাঁড়িতে করছে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বে লিভস মানে তেজপাতা, আর হচ্ছে রাফলি চপড অনিয়ন্স। এবারে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা লাল কালারে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। ফ্লেমটাকে হাই রেখেই করছি, কারণ অনেকটা পরিমাণে পেঁয়াজ আছে। এরপরে অ্যাড করে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। এইবারে এই চিকেনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেই করব, আর এটা খুব ধৈর্যর একটা স্টেপ, যেখানে বারে বারে নাড়তে হবে আর চাপা ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ চিকেনগুলোকে সেদ্ধ করতে হবে। এবার যে ম্যারিনেশনের বাটিটা ছিল সেখানে একটু জল ধুয়ে দিয়ে দিল। এবার সেটাকে এবার ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর খুলে দেখছি, এটা আবার একটুখানি নাড়তে হবে। বারে বারে নাড়বো যাতে তলায় না লেগে যায়, মাংসগুলোর তলায় যাতে না ধরে যায়। দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, আরটা দিলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও ভালো আসবে। যাই হোক, ভিনিগার দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটাকে নুন আর হলুদ দিয়ে আগে থেকে দিম্মা ভেজে রেখেছিল। ভেজে নেওয়ার পর এইবারে আবার এটাকে 5 মিনিটের জন্য এমনি নর্মালি কুক হতে দেবো। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটার সাথে। আর এটা হচ্ছে আমার দিদা, বললাম মেরি ক্রিসমাস বলতে, দিদমা বললো মেরি ক্রিসমাস। যাই হোক, ভালো করে একসাথে মিক্স করে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমি আবারও বলছি, যেহেতু এটা অনেকটা কোয়ান্টিটির মাংস, তাই এটা ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। আর এবারে একটু আমরা যেহেতু গ্রেভি খেতে ভালোবাসি, তাই একটু জল দিয়ে দিলাম, গরম জল। আর তারপরে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস, এটা শেষ, ডান আমাদের রান্না। এবারে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন কারি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।